কে রে শিবু, উঠলি অবশেষে? সূর্য তো মাথার ওপরে উঠে গেল প্রায়। সকাল সকাল তোমার বকুনি না শুনতে পেলে ঘুমটাই ঠিক ভাঙে না মা। বাবাকে দেখেছিস? কত সকালে একটু জলখাবার খেয়েই জমিতে চলে গেছে। বাবা রোজই তো খালি পেটে যায়, আজ নতুন কি? নতুন কিছু না, তবে আজ তোকে খাবার নিয়ে যেতে হবে বাবার জন্য। আমার হাতে আজ অনেক কাজ, এখনো পর্যন্ত উঠোনটাও ছাড়া হয়নি। আমার তো আজ কাজ আছে অনেক। পুকুর পাড়ে জাল ঝাড়ানোর কথা ছিল বিকেলে। জাল পরে সারাস, আগে সকালের কাজটা কর। যা, এই রান্নাঘরে বাটি রাখা আছে। আচ্ছা আচ্ছা, দেখছি। এত তাড়া কিসের? তাড়া না থাকলে তোর বাবা সেই ভোরবেলা খালি পেটে জমিতে যেত? মা, শুধু পান্তা ভাত আর কাঁচা মরিচ? বাবার জন্য একটু ভালো কিছু জোটে না আজ? ভালো কিছু জুটলে কি আর সেই ভোর থেকে কোদাল চালাতে হতো রে বাপ? বাজারের যা দাম, তাতে ভালো থাকাটাই কঠিন হয়ে গেছে। সে তো ঠিক কথা। আচ্ছা মা, কাল যদি ভালো দাম পাওয়া যায় তাহলে তো একটু স্বস্তি হবে। হোক না, দেখা যাক। যা যা, দেরি করিস না, রোদ চড়ে যাবে এখন, বাবা কষ্ট পাবে। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। তুমি একটু বিশ্রাম নিও, হ্যাঁ? সকাল থেকে খেটেই যাচ্ছ, শরীর খারাপ করবে তো, বুঝো না? তুই আগে নিজের পায়ে চালাতো, আমার চিন্তা তোকে এখন করতে হবে না। যাচ্ছি যাচ্ছি, রাগ করো না মা। বাবাকে গিয়ে বলবো তুমি এখনো ঝাড়ু হাতে দাঁড়িয়ে আমাকে বকছো। এই যা তো এখান থেকে, বেশি কথা শিখেছিস আজকাল। বাবার কাছে গিয়ে এসব যেন আবার বলিস না। আচ্ছা, বলবো না বলবো না, তুমি নিশ্চিন্তে থাকো। আসছি তাহলে। কি রামাপদ দাদা, আজও সেই ভোর থেকে খেটেই যাচ্ছ? একটু জিরিয়ে নাও না। জিরোলে তো জিরোনোই সার হবে নিতাই। ফসল তো আর নিচে থেকে উঠবে না। তা ঠিক, কিন্তু বাজারে যা দাম যাচ্ছে আজকাল, খাটনির সাথে তো আর পোষাই না। বলো তো কথা, গতকাল তো বেগুন নিয়ে গেলাম, পাইকার বলল দাম নাকি পড়ে গেছে, অথচ গায়ে জোর তো একই খাটাতে হচ্ছে। শুনেছি এবার মূলোর ফলন অনেক ভালো হয়েছে গোটা এলাকায়, তাই দাম একটু কম যাচ্ছে। তোমার লাউয়ের কি অবস্থা? লাউ তো এখনো মাচায় ঝুলছে, আর একটু বড় হোক। তা তোমার ধান কবে কাটবে ভাবছো? আর সপ্তাহখানেক দেখি। তুমি তো আবার শিবুকেও মাঝে মধ্যে জমিতে ডাকো, আজ ওকে দেখছি না যে। আসবে আসবে, দুপুরে খাবার নিয়ে আসার কথা। আচ্ছা যাও, নিজের জমিতেও তো একটু নজর দিতে হবে তোমার। হ্যাঁ দাদা, যাই তাহলে। শরীরের যত্ন নিও কিন্তু, রোদে বেশিক্ষণ থেকো না। ঠিক আছে, তুমি সাবধানে যেও, পরে দেখা হবে। সুনীল, এই রিপোর্টটা তো 3 দিন আগে জমা দেওয়ার কথা ছিল। স্যার, আসলে ডেটা কালেকশন একটু দেরি হয়ে গিয়েছিল। ক্লায়েন্টের দিক থেকেও রেসপন্স আসতে একটু সময় লেগেছে। এক্সকিউজ শুনতে চাইনি, আমি রেজাল্ট চাই। কাল সকালের মধ্যে টেবিলে চাই এটা, না হলে সামনের মিটিংয়ে আমাকে জবাব দিতে হবে। জি স্যার, হয়ে যাবে। আর একটা কথা, এই মাসের টার্গেট এখনো পূরণ হয়নি তোমার টিমের। এভাবে চললে সামনের কোয়ার্টারে ভালো কিছু আশা করো না। স্যার, একটু সময় দিন, আমি আমি ঠিক সামলে নেব। সময় তো অনেক দিলাম সুনীল, এবার ফলটা দেখাও। আরে শিবু, এই রোদের মধ্যে চললি কোথায় বাটি হাতে? বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছি জমিতে। মা বললো আজ হাতে অনেক কাজ।
বুঝলাম। তা কাল যে বললি চাকরির জন্য দরখাস্ত করলি? করেছি রে, কিন্তু জানি না কি হবে। এই গ্রামে কাজের বড় অভাব। শহরেও যে সহজে জুটবে তার নিশ্চয়তা নেই। আরে চিন্তা করিস না, তোর মাথায় বুদ্ধি আছে, ঠিক কিছু একটা হয়ে যাবে দেখিস। তোর মুখে ফুল চন্দন পড়ুক তাহলে। পড়ুক, তবে আগে আমার হাতে একটু মিষ্টি পড়ুক। খবর পেলে তো তুইও খাওয়াবি বল। হ্যাঁ হ্যাঁ, চাকরি পেলে তোকে সবার আগে খাওয়াবো, ঠিক আছে? আচ্ছা শোন, বিকেলে নদীর পাড়ে যাবি? অনেক দিন গল্প করা হয় না ভালো করে। যাব, নিশ্চয়ই যাব। ওই বটতলার কাছে থাকিস, আমি চলে আসবো সন্ধ্যা নামার আগেই। ঠিক আছে, তাহলে ওখানে দেখা হচ্ছে। এখন যাই, বাবা রোদে দাঁড়িয়ে না খেয়ে থাকবে আর কি। যা দেরি করিস না, আসছি বিকেলে। বাবা, ও বাবা, দেখো কে এসেছে। আরে শিবু যে, মা পাঠালো বুঝি আজ? হ্যাঁ বাবা, মায়ের হাতে আজ অনেক কাজ, তাই আমাকেই আসতে হলো। বেশ করেছিস, পেটটা তো সকাল থেকেই চোঁচো করছিল। নাও বাবা, পান্তা ভাত আর কাঁচা মরিচ। মা বলল আজ আর কিছু বানানোর সময়ই হয়নি। পান্তা ভাতের চেয়ে ভালো আর কি আছে রে এই গরমে? তা তুই খেয়েছিস কিছু? না বাবা, তুমি খাও। আরে তুই আগে খেয়ে নে বাবা, নাহলে সারাদিন খিদে নিয়ে ঘুরবি নাকি? আরে আমার কথা ভাবতে হবে না, তুমি আগে খাও তো। বাবা, একটা কথা বলার ছিল। কি কথা রে? এত সাত পাঁচ ভাবছিস কেন বল? কাল আমি শহরে যাচ্ছি কাজের খোঁজে। এখানে তো তেমন কিছু জুটছে না আর। ভালোই তো, যা দেখে আয়, তবে সাবধানে থাকিস, শহরের মানুষ অচেনা। চিন্তা করো না বাবা, আমি ঠিক সামলে নেব। সামলাবি না মানে? আমার ছেলে বলে কথা, একটু চালাক চতুর তো হতেই হবে। তোমার মতো হলে তো আর জমিতে কোদাল চালাতে হতো না, বসে বসে খেতেই পারতাম। থাক, বাপের পেছনে লাগা হচ্ছে না। যা, কাজ পেলে আগে বাড়ির খবর দিস। দেব বাবা, নিশ্চয়ই দেব। তুমি শুধু শরীরের দিকটা একটু খেয়াল রেখো, বেশি রোদে থেকো না। ঠিক আছে বাবা, এখন তুই যা, দেরি করিস না। শহর, উঠে পড়ুন, বাস ছাড়বে এক্ষুনি। বাবা, একদম শেষ মুহূর্তে ধরলাম বাসটা। তাড়াহুড়ো করলে তো এমনই হয়। কোথায় যাবেন? এই তো শহরের ভেতরেই একটা কাজে যাচ্ছি। আপনি? আমিও শহরেই যাচ্ছি কাজের খোঁজে। প্রথমবার যাচ্ছি অবশ্য, তাই একটু ভয়ও লাগছে বলতে গেলে। ভয়ের কিচ্ছু নেই, আস্তে আস্তে সব হয়ে যাবে। আমিও তো এই শহরেই থাকি, তবে মাঝে মধ্যে একটু হাঁপিয়ে উঠি আর কি। তাই নাকি? আপনাকে দেখে তো মনে হয় না শহরের মানুষ। একদম আমাদের গ্রামের লোকের মতোই কথা বলেন। গ্রাম থেকেই তো এসেছিলাম এক সময়, এখনো মাটির গন্ধটা গা থেকে যায়নি বোধহয়। শহরে থাকলেও মনটা ওখানেই পড়ে থাকে মাঝে মাঝে। সে তো ভালো কথা, শিকড় ভুলে গেলে তো আর চলে না। এবার ভাড়াগুলো দিন, এ কোথায় নামবেন বলুন। সর্বনাশ, মানিব্যাগটা তো বাড়িতেই ফেলে এসেছি মনে হচ্ছে। ভাড়া না দিলে তো নামিয়ে দিতে হবে দাদা, নিয়ম আছে। আহা, দাঁড়ান, আমি দিয়ে দিচ্ছি ওনার ভাড়াটা। এটা কি করলেন? আমি তো চিনি না আপনাকে ভালো করে। চেনা অচেনার কি আছে এখানে? মানুষ তো মানুষের জন্যই। বিপদে পড়েছিলেন, সাহায্য করলাম। এই ভালো মানুষটা আমার মনে থাকবে। আপনার নামটাই তো জানা হলো না এখনো। শিবু বলেই সবাই ডাকে। আমি সুনীল। আচ্ছা শিবুবাবু, আপনি কি কাজে যাচ্ছেন শহরে? যদি জিজ্ঞাসা করি। একটা ছোটখাটো কাজের খোঁজে যাচ্ছি। বাবা গ্রামের সবজি চাষ করেন, তেমন সুবিধা হচ্ছে না আজকাল, বাজারে দাম কম থাকায় আর কি, বুঝলেনই তো। সবজি চাষ করেন? বাহ, ভালো তো। হ্যাঁ, তবে
খাটনির তুলনায় লাভ কমই হয় বলতে গেলে। আচ্ছা, আমার এখানেই নামতে হবে। আবার দেখা হবে নিশ্চয়ই। আপনার এই উপকার কোনোদিন ভুলবো না। ঠিক আছে, সাবধানে যাবেন। কিরে, শহরে গিয়ে কি খবর? কাজের কিছু হলো? কি আর বলবো রে বলাই, এদিক ওদিক অনেক ঘুরলাম, কিন্তু কোথাও কিছু জুটলো না ঠিক মতো। আরে হতাশ হোস না, শহর অত সহজ জায়গা নয়, একটু সময় লাগবেই। সময় তো লাগবেই জানি, কিন্তু বাবার বয়স তো আর বসে নেই। প্রতিদিন দেখি জমিতে খেটে খেটে শরীরটা ভেঙে আসছে একেবারে। চিন্তা করিস না, তোর কপাল ভালো, একদিন ঠিক কিছু একটা হয়ে যাবে, দেখিস। তোর মুখের কথায় যদি সত্যি কাজ হতো, তাহলে তো এতদিনে রাজার চাকরি হয়ে যেত আমার। আরে চেষ্টা তো করছি রে তোকে ভরসা দেওয়ার। মন খারাপ করে বসে থাকলে তো আর কাজ হবে না। ঠিকই বলেছিস, চল ছিপটা একটু জোরে ফেলে দেখি। মাছও তো আজ কম পড়ছে। দাঁড়া দাঁড়া, এবার মনে হচ্ছে টান লাগছে একটা। দেখলি, মাছেও বোধহয় জানে আমার মনের অবস্থা, তাই একটু সঙ্গ দিতে এলো। চল চল, অন্ধকার হয়ে আসছে, এবার বাড়ি ফিরি চল। এসে গেছো? আজ কি আনলে বাজার থেকে? এই একটা ছোট মাছ আনলাম, তাও অনেক দরদাম করে। সবজির যা দাম উঠলো আজ, তাতে আমার মাথায় হাত পড়ে যাওয়ার জোগাড়। আবার দাম পেলে না? না গো, বাজারে আজ যেন সবাই একসাথে সবজি নিয়ে এসেছিল। পাইকাররা তো সুযোগ বুঝে দাম কমিয়েই দিল। এভাবে চললে তো সংসার চালানোই মুশকিল হয়ে যাবে। হবে হবে, একদিন ঠিক ভালো দিন আসবে। এখন চলো, বড্ড খিদে পেয়েছে। এসো, খেতে বসো। শিবু আবার কোথায় গেল? সন্ধে হয়ে গেল, এখনো ফেরেনি। বলাইয়ের সাথে নদীর পাড়ে গেছে হয়তো, চলে আসবে এখনই। তুমি বরং আমার থালাটা দাও। আচ্ছা দিচ্ছি, তুমি ততক্ষণে হাত মুখটা ভালো করে ধুয়ে নাও। ধুয়ে নিচ্ছি, তুমিও তো সারাদিন কম খাটোনি। গাটা তো পুড়ে যাচ্ছে একেবারে। কখন থেকে এমন হচ্ছে বলো তো? দুপুর থেকেই তো একটু গা কাঁপছিল, ভাবলাম রোদের জন্য হয়তো, এখন দেখি আরো বেড়েছে। কাল সকালে ডাক্তার দেখাতে হবে, এভাবে ফেলে রাখা একদম ঠিক নয়। ডাক্তার দেখালে তো টাকাও লাগবে, এমনিতেই এই কয়দিন বাজারে দাম পায়নি, তার উপর যদি এখন আবার শুয়ে পড়ি, সংসারটা চলবে কি করে? তুমি এসব নিয়ে ভেবো না তো, আগে শরীরটা সারুক, বাকি সব পরে দেখা যাবে। ভাববো না বললে কি ভাবনা থামে সরলা? কাল যদি জ্বর না কমে, জমিতে যেতেও তো পারবো না, আর জমিতে না গেলে। তুমি থামো, এত চিন্তা করলে শরীরটা আরো খারাপ হয়ে যাবে। আমি তো আছি, শিবু আছে, কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। তুমি সবসময় এত সাহস কোথা থেকে পাও বলো তো? তোমাকে দেখেই শিখেছি। এখন চুপ করে শুয়ে থাকো, বেশি কথা বলো না। আচ্ছা আচ্ছা, ঘুমাচ্ছি, তুমিও একটু বিশ্রাম নাও এবার। কি রে, মুখটা এমন শুকনো কেন? অফিসে আবার কিছু হয়েছে? মা, আমি আর পারছি না চাকরিটা করতে। রোজ বসের বকুনি, কাজের চাপ, তার উপর মাইনেতেও তো সংসার ঠিক মতন চলে না। ভাবছি ভাবছি চাকরিটা ছেড়ে দেব, একটা নিজের কিছু শুরু করব। তাহলে কি ভাবছিস তুই? নিজের ব্যবসা? কিসের ব্যবসা রে বাবা? গ্রাম থেকে টাটকা সবজি এনে সেগুলোকে প্রসেস করে শহরের সুপার শপগুলোতে দেব। আর এই চিন্তাতেই তো আমার মাথায় ঘুরছে। এখন শহরের সবাই তাজা সবজির খুব খুঁজছে, বুঝলে, কিন্তু ভালো সাপ্লাই নেই বললেই চলে। আইডিয়াটা মন্দ না তো, কিন্তু শুরু করবি কিভাবে? বাসে আসার পথে সেদিন একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল। ওর বাবা গ্রামে সবজি চাষ করেন। ভাবছি ওই এলাকাতেই একবার গিয়ে খোঁজ খবর নেব।
তাহলে আর দেরি না করে কালই যা না গ্রামে। বসে বসে শুধু ভাবলে তো কিছু হবে না। তাই যাবো ভাবছি মা, ছেলেটার ঠিকানাও রেখে দিয়েছিলাম আমি। ভালো করেছিস, যা গিয়ে দেখে আয় কেমন লাগে। আর হ্যাঁ, চাকরি ছাড়ার আগে ভালো করে ভেবে দেখিস কিন্তু। ভেবেছি মা, এবার একটু সাহস করে এগোতে চাই। দাদা, এই ঠিকানাটা যেতে হবে আমাকে, আপনি কি চিনবেন? ও ওই শিবুদের বাড়ি তো, চিনি চিনি, ওঠো নিয়ে যাচ্ছি। আচ্ছা দাদা, ভাড়া কত নেবেন? 40 টাকা দিন। দূরে না হলেও রাস্তাটা একটু এবড়ো খেবড়ো কিনা। ঠিক আছে ঠিক আছে, চলুন। তা বাবু, শিবুদের বাড়ি কি কাজে যাচ্ছেন? আত্মীয় স্বজন নাকি? না না, আত্মীয় না, একটা কাজের ব্যাপারে দেখা করতে যাচ্ছি ওর সাথে। ও আচ্ছা, একটা ভালো ছেলে তো শিবু, খুব ভালো ছেলে। ওর বাবার রামপদদাও খুব ভালো মানুষ। তবে আজকাল শুনছি শরীরটা ভালো যাচ্ছে না। অসুস্থ? কি হয়েছে? জ্বর টর হয়েছে বোধহয়। শুনলাম কাল রাতে বেশ বেড়েছিল। সকালে শিবু বলছিল সদরের হাসপাতালে নিয়ে যাবে। ঘরের দাওয়াইয়ে না কমলে তো ডাক্তার দেখাতেই হয়। বুঝলাম। আর সবজির ব্যাপারটা, রামপদ বাবু কেমন সবজি ফলান শুনি? বাহ, দারুণ সবজি ফলান রামপদদা। লাউ, বেগুন, মূলা সব তরতাজা। কিন্তু কি জানো বাবু, ওই বাজারে ঠিক দাম পান না, তাই কষ্টেই আছেন সংসারে। এত ভালো সবজি ফলিয়েও দাম পান না? এ তো বড় অন্যায় কথা। তা তো বটেই বাবু, কিন্তু কি করবে বলুন? পাইকারদের হাতেই তো সব ছেড়ে দিতে হয়। কেউ যদি একটু সরাসরি বাজার জোগাড় করে দিত, তাহলে চাষিদের অনেক উপকার হতো কি না? আচ্ছা, কথাটা মনে থাকলো দাদা। এই তো এই চলে এসেছি। ধন্যবাদ দাদা। ঠিক আছে বাবু, ভালোই ভালোই কাজ মিটিয়ে ফিরে যেয়েন। হ্যাঁ। এই শিবু না, চিনতে পারছো আমাকে? আরে, বাসের সেই দাদা না? আপনি এখানে? হ্যাঁ, আপনার সাথে দেখা করতেই তো এলাম। আচ্ছা, শুনলাম আপনার বাবার শরীর নাকি ভালো নেই? হ্যাঁ, গতকাল রাত থেকে খুব জ্বর। আর তার উপর বাজারের সবজির দামও পাচ্ছেন না ঠিক মতো। সব মিলিয়ে খুব চিন্তায় আছি। বুঝি। আসার পথে ভ্যানওয়ালার কাছেও শুনলাম কথাটা। আচ্ছা, একটা কথা বলি? বলুন। আমি শহরে একটা চাকরি করতাম, কিন্তু ছেড়ে দিয়েছি। এখন ভাবছি নিজেই কিছু একটা করব। গ্রাম থেকে টাটকা সবজি এনে শহরের সুপার শপগুলোতে সাপ্লাই দেব। ভালো দাম দেবে চাষিদের, আর শহরেও তাজা সবজি পৌঁছে দেবো আমরা। এটা তো দারুণ চিন্তা। আপনার বাবার সবজির কথা ভ্যানওয়ালার মুখে শুনেই মাথায় এলো। এই এলাকা থেকেই শুরু করলে কেমন হয় বলুন তো? আপনি যদি আমার সাথে এই কাজ করতে হাত মেলান, তবে দুজনে মিলে এটাকে বড় করতে পারি। সত্যি? কিন্তু আমার তো এসবের কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা সে তো আস্তে আস্তে হয়ে যাবে। আপাতত সততা আর পরিশ্রম থাকলেই হবে। আর আপনার তো এই এলাকার চাষিদের সাথে ভালো পরিচয় আছে, এটাই তো সবচেয়ে বড় শক্তি। আপনি সেদিন বাসে ভাড়া দিয়ে যা করলেন, আজ দেখছি তার চেয়েও বড় কিছু ফিরিয়ে দিতে এসেছেন আমার জন্য। ওসব হিসাব রাখতে নেই শিববাবু। বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়ায়, এই তো নিয়ম। আর সত্যি বলতে, আপনার মতন সৎ একজন সঙ্গী পেলে ব্যবসাটাও ভালোভাবেই দাঁড়াবে। চেষ্টার কোনো ত্রুটি রাখবো না, এটুকু বলতে পারি। ঠিক আছে, আমি রাজি। চলুন ভেতরে চলুন, বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দিই। বাবা, ইনি সুনীল দা। ওনার সাথে একটা কাজের কথা হয়েছে। উনি সবজি ব্যবসার একটা পরিকল্পনা করছেন। আমাকে আমাকে ওনার সাথে কাজ করতে বলছেন আর কি। তাই নাকি? কিরকম ব্যবসা বাবা? কাকা, আপনার সব সবজি সরাসরি শহরের সুপার শপে পৌঁছে দেব।
মাঝখানে পাইকারদের বাদ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এতে আপনারাও ভালো দামই পাবেন, আমারও লাভ হবে। হ্যাঁ, শুনতে তো খুব ভালো লাগছে, কিন্তু শিবু, তুই সামলাতে পারবি তো সব? পারবো বাবা, তুমি চিন্তা করো না। তুমি এখন সুস্থ হওয়ার দিকে মন দাও, বাকিটা আমি দেখছি। হ্যাঁ, ছেলে আজকাল বড় বড় কথা বলছে দেখছি। মায়ের কাছে তো শিখেছি সাহস দেখাতে। বেশ, তোমাদের দুজনের ওপরই ভরসা রইল বাবা। চিন্তা করবেন না কাকা, আমরা আপনার মুখে হাসি ফোটাবই। দেখবেন দেখবেন খুব শীঘ্রই সব বদলে যাবে। এই তো, এখন থেকে সব কিছু ভালো হবে, আমার মন বলছে। কিরে শিবু, প্রথম চালানটা যাচ্ছে আজ, কেমন লাগছে? দারুণ লাগছে। ভাবতেই পারিনি বাসে একদিনের আলাপ থেকে এত দূর চলে আসবো। আমিও ভাবিনি রে, সেদিন ভাড়াটা না দিলে হয়তো এই গল্পটাই তৈরি হতো না। তাহলে বলা যায় এই পুরো ব্যবসাটাই আসলে একটা ভুলে ফেলে আসা মানিব্যাগের ফসল। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আর সেই একদিনের বন্ধুত্বই আজ সারা জীবনের পার্টনারশিপ হয়ে গেল। বাবাও আজ নিজে হেঁটে এসেছেন দেখতে, শরীরটা এখন অনেক ভালো। এটাই তো সবচেয়ে বড় পাওনা রে, বাবা সুস্থ হয়ে চোখের সামনে দাঁড়িয়ে আছে।